কালকি 2898 এডি যে একটি বিশাল মাপের সিনেমা হতে চলেছে, সেইটা কিন্তু অমিতাভ বচ্চনের যে ফার্স্ট লুক যে প্রকাশ করেছে পোস্টারটা, সেটা দেখলে বোঝা যাচ্ছে 21 সেকেন্ডের এই ফার্স্ট তার ক্যারেক্টার ব্যাপারে যে একটা বিল্ড আপ দিয়েছে, ক্যারেক্টার ব্যাপারে যে জানিয়েছে তার লুকসটা কিরকম, সেইটা দেখলেই বোঝা যাচ্ছে যে এই সিনেমাটা অন্তত 1000 কোটি টাকা কালেকশন করবে যদি তার স্ক্রিপ্টিং সবকিছু ঠিকঠাক থাকে। অনবদ্য দেখিয়েছে, অনবদ্য। এখানে অমিতাভ বচ্চন অশ্বত্থামা রোলটা করছে। বলা হচ্ছে যে দাপর যুগ থেকে যেরকম অশ্বত্থামা প্রতিটা যুগে কৃষ্ণের সাথী হিসেবে এসেছেন, এই যুগেও কলিযুগও মানে দেখা যাওয়া হচ্ছে যেটা আর কি 2898 এডি, সেই সময় আসছে অমিতাভ বচ্চন একজন অবতারের জন্য অপেক্ষা করছে। এটা কৃষ্ণের অবতার, তো কালকে কৃষ্ণের অবতারই, তো সেই জন্য অপেক্ষা করছে। এবং অমিতাভ বচ্চন লুকসটা দেখবেন, একদম মাঝখানে মাথার এখানে কপালে এখানে একটা জ্যোতি মতন জ্বলছে, যেরকম এই রামনবমীর সময় যে রাম মন্দিরে রামের মূর্তির উপর যেরকম সূর্যের যে জ্যোতিটা ফেলা হয়েছিল, সেই রকম একটা জ্যোতি দেওয়া হয়েছে। এক কথা অনবদ্য। এবং বলা হচ্ছে এখানে বাচ্চাটা বলছে যে তুমি কি অমর, মানে কারণ অমিতাভ বচ্চন এখানে দেখাচ্ছে রক্তটা যখনই তার গায়ে লাগছে, তারপর সে যা হাত দিচ্ছে রক্তটা মিলিয়ে যাচ্ছে। মানে ভিএফএক্স এর কাজও অসাধারণ। এবং অমিতাভ বচ্চনকে পুরোপুরি একটা একটা জাস্ট একটা ছোট্ট লুকস আছে একটা জায়গাতে, সেখানে অমিতাভ বচ্চনকে এমন ভিএফএক্স এ কাজ করেছে, সেই অমিতাভ বচ্চন যখন ইয়াং ছিল সেই সময়কার মতন পুরো লাগছে, একদম হুবহু। মানে কি পরিমাণে টাকা ভিএফএক্স এর পিছনে খরচা করেছে সেটা বোঝা যায়। কি লেভেলে যে সিনেমাটা হবে, মানে ভিএফএক্স এর কাজের ব্যাপারে আমার মনে হয় না কোনো রকম খুঁত কিছু থাকবে বলে। যেরকম একের পর একটা রিভিল হচ্ছে, কোন তারিখে রিলিজ করবে সেইটা খুব ইম্পর্টেন্ট। এখন শোনা যাচ্ছে যে মে 24 তারিখ বা জুন মাসে রিলিজ করতে পারে। আলটিমেটলি কিন্তু এখন আর বেশি দিন বাকি নেই। যদি মে 24 তারিখ থাকে সেখানে 1 মাস পর্যন্ত বাকি আছে। আমার মনে হয় না মে মাসে রিলিজ করবে। আমার মনে হয় যে জুন মাসে বা জুলাই মাসে আসতে পারে, কারণ জুন মাসে তো শোনা যাচ্ছে যে শঙ্কর, এই যে এটা আছে শঙ্কর 2, সেটা আসবে। তো স্বাভাবিকভাবে আমার ধারণা যে এটা ইন্ডিয়ান টু আসবে। তো স্বাভাবিকভাবে আমার ধারণা যে এইটা সম্ভবত জুলাই মাসেই আসবে। কিন্তু লুকসটা এক কথা অসাধারণ। তবে হ্যাঁ, এই শুরুর দিকে মুখের যে দিকটা প্রথম দিকে আমি ভেবেছিলাম অনেকটা গান পাতে যেরকম লুক ছিল সেটা সম্ভবত ম্যাচ কি আছে, পরে দেখলাম যে না, পুরো যখন লুকসটা এলো আর কি, তখন কিন্তু পুরো আলাদা রকম দেখাচ্ছে, পুরোপুরি আলাদা রকম অশ্বত্থামা। এবং শেষে যখন অশ্বত্থামা বলে অমিতাভ বচ্চন এই যে একটা তীরের মতন জিনিসকে, মানে তীর ধনুকটাকে আর কি যেরকম ভাবে মাটিতে ঠুকছে, ওই সিনটা কিন্তু খুব দুর্দান্ত। মানে আলাদা লেভেলের অভিনেতা সেখানে এখানে নিজেকে প্রেজেন্টও করছে আলাদা রকম ভাবে, একদম আলাদা রকম ভাবে। এবং গলার ভয়েসটা তো আলাদা একদম, মানে কি বলবো, গলার ভয়েসের সঙ্গে ক্যারেক্টারাইজেশনটা একদম দুর্দান্ত ম্যাচ খেয়েছে। এবার একের পর এক ধীরে ধীরে পরবর্তী লুকসগুলো আসবে, আশা করা যায়। কবে আসবে সেটা এখন জানি না। অমিতাভ বচ্চন লুকসটা এক কথা আমার কাছে দুর্দান্ত লেগেছে। এবার অপেক্ষায় রইলাম বাকি প্রত্যেকের লুকস দেখবার জন্য। আর এই লুকসটা কোনো নাম্বারিং করবো না, আমার মতে এই লুকসটা নাম্বারের ঊর্ধ্বে। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।